হে গাইজ আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা কীভাবে বাইন্যান্সের সরাসরি লাইভ কাস্টমার সাপোর্ট ক্রিয়েট করবেন, মানে কিভাবে আপনারা সরাসরি বাইন্যান্সের সাপোর্ট টিমের সাথে কথা বলবেন যদি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে কোনো ধরনের প্রবলেম ফেস করে থাকেন অথবা আপনি P2P-তে স্ক্যাম হয়ে থাকেন, তাহলে কিভাবে আপনি সরাসরি সাপোর্ট টিমের সাথে কথা বলবেন চলুন দেখিয়ে দিচ্ছি। ওকে, আপনারা সরাসরি বাইন্যান্স অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন সাপোর্ট টিমের সাথে কথা বলার জন্য। ওকে, বাইন্যান্স অ্যাপসটি ওপেন করার পরে ভিউয়ার্স আপনারা বাম সাইডে উপরে দেখতে পাচ্ছেন বাইন্যান্সের লোগো, জাস্ট লোগোতে একবার পেজ করবেন। ওকে ফাইন, লোগোতে পেজ করার পরে ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোর সার্ভিস লেখা, এই মোর সার্ভিস লেখাতে একবার ক্লিক করবেন। ওকে, মোর সার্ভিসে ক্লিক করলে আপনাদের সামনে অনেকগুলো সার্ভিস ওপেন হবে। এখান থেকে আপনারা একটু স্ক্রল ডাউন করে একদম নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পরে আপনারা চ্যাট লেখা পাবেন, CHAT চ্যাট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন চ্যাট লেখা, CHAT চ্যাট। চ্যাট লেখাতে একবার ট্যাপ দিবেন। ওকে, চ্যাট লেখাতে ট্যাপ দিলে আপনাদের সামনে এই ট্যাবটি ওপেন হবে। তো ভিউয়ার্স আপনারা একদম নিচে চলে যাবেন। একদম নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন গেট সাপোর্ট লেখা, জাস্ট এই গেট সাপোর্টে একবার ক্লিক করবেন। ওকে ফাইন, গেট সাপোর্টে ক্লিক করলে আপনাদের সামনে এই ট্যাবটি ওপেন হয়ে যাবে। ভিউয়ার্স আপনারা একদম নিচে দেখতে পাচ্ছেন এখানে সার্চ অর আস্ক কোশ্চেন। তো আপনাকে এখানে একটি কোশ্চেন সার্চ করতে হবে। তো জাস্ট আপনারা এখানে লিখবেন বাইন্যান্স, BINANC বাইন্যান্স। তো ভিউয়ার্স আপনারা এখানে বাইন্যান্সটা কেন লিখবেন আমি আপনাদেরকে এক্সপ্লেন করে বুঝিয়ে দিচ্ছি। তো অবশ্যই আপনাকে বাইন্যান্সে সাপোর্ট ক্রিয়েট করতে হলে যে কোনো একটি রিজন সিলেক্ট করতে হবে, এক্স্যাক্টলি আপনি কোন সমস্যাটার কারণে বাইন্যান্সে লাইভ কাস্টমার সাপোর্ট ক্রিয়েট করতে চাচ্ছেন। তো এখানে আপনারা অনেকগুলো রিলেটিভ কোশ্চেন দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স আপনার যদি প্রয়োজন নাও হয় যে কোনো একটি কোশ্চেন আপনি এখান থেকে সিলেক্ট করবেন, নির্দিষ্ট কোনো কোশ্চেন আপনাকে সিলেক্ট করতে হবে বিষয়টি এমন নয়, আপনি যেই কোশ্চেনটা ইচ্ছা আপনি সিলেক্ট করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ক উইথ বাইন্যান্স, আপনারা চাইলে কিন্তু এটি সিলেক্ট করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন বাইন্যান্স অ্যাপ নট রেসপন্ডিং, হোয়াট ইজ ইয়োর অ্যাপস। এখানে আপনারা অনেক ধরনের কিন্তু কোশ্চেন দেখতে পাচ্ছেন, বা আপনার ক্ষেত্রে অন্য কোনো কোশ্চেনও থাকতে পারে, বাইন্যান্স জব, আরও অনেক ধরনের কোশ্চেন থাকতে পারে। এখানে নির্দিষ্ট কোনো কোশ্চেন আপনাকে সিলেক্ট করতে হবে না, যে কোনো একটি সিলেক্ট করলে হবে। ওকে ফাইন, এখান থেকে আমি ওয়ার্ক উইথ বাইন্যান্স সিলেক্ট করে নিলাম। ভিউয়ার্স আমাদের এই কোশ্চেনটি সিলেক্ট করার রিজন কি আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই কোশ্চেনটি যদি আপনি সিলেক্ট না করেন তাহলে কিন্তু আপনি এখানে যে মেসেজটি লিখবেন এই মেসেজটি কিন্তু সেন্ড করার এই অপশনটি পাবেন না। সেই কারণে অবশ্যই আপনাকে একটি কোশ্চেন আগে সিলেক্ট করতে হবে। ওকে ফাইন, কোশ্চেনটি সিলেক্ট করার পরে ভিউয়ার্স আপনারা নিচে দেখতে পাচ্ছেন সার্চ অর আস্ক কোশ্চেন। এখানে আপনাকে একটি মেসেজ লিখতে হবে, সিম্পল মেসেজ। লাইভ সাপোর্ট ক্রিয়েট করার জন্য এখানে আপনারা লিখবেন আই নিড লাইভ কাস্টমার সাপোর্ট। জাস্ট আপনাদেরকে এখানে লিখতে হবে আই নিড লাইভ কাস্টমার সাপোর্ট। এই মেসেজটি আপনাদেরকে লিখে এই হলুদ কালারের অ্যারোতে ক্লিক করে মেসেজটি পাঠিয়ে দিতে হবে। ওকে ফাইন, আমি মেসেজটি পাঠিয়ে দিচ্ছি। আমি মেসেজটি সরাসরি পাঠিয়ে দিলাম। ওকে, আই নিড লাইভ কাস্টমার সাপোর্ট এই মেসেজটি লিখে আপনারা যখন পাঠাবেন, যদি ভিউয়ার্স আপনার ক্ষেত্রে সেমভাবে এই মেসেজটি শো করে তাহলে আপনি বুঝবেন যে বাইন্যান্সের এই রোবট আমাদের এই মেসেজটি বুঝতে পারেনি। এটি কিন্তু বাইন্যান্সের রোবট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাইন্যান্স অ্যাসিস্ট্যান্ট, এটি কিন্তু বাইন্যান্স অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট। এখন আমরা লাইভ সাপোর্ট ক্রিয়েট করব। লাইভ সাপোর্ট ক্রিয়েট করার জন্য আমি লিখলাম আই নিড লাইভ কাস্টমার সাপোর্ট, বাট এই বাইন্যান্সের এই রোবটটি কিন্তু বুঝতে পারেনি। সে কিন্তু এরকম একটি মেসেজ আমাকে পাঠিয়ে দিল। আপনার ক্ষেত্রে যদি এই মেসেজটি পাঠিয়ে দেয় তাহলে কিন্তু নিচে আপনাকে আরেকটি মেসেজ লিখতে হবে সাপোর্ট ক্রিয়েট করার জন্য। আমি আপনাদেরকে ক্রিয়েট করে দেখিয়ে দিচ্ছি। ওকে ফাইন, এবার আপনাকে নিচে লিখতে হবে আই নিড লাইভ হিউম্যান সাপোর্ট। তো ভিউয়ার্স আমরা ফার্স্ট রেড লিখেছিলাম আই নিড লাইভ কাস্টমার সাপোর্ট, এখানে আপনাকে আরেকবার লিখতে হবে আই নিড লাইভ হিউম্যান সাপোর্ট লিখতে হবে। এবার লেখার পরে এখানে আপনারা হলুদ কালারে ক্লিক করে মেসেজটি পাঠিয়ে দিবেন। আমি মেসেজটি পাঠিয়ে দিলাম। ওকে, মেসেজটি পাঠানোর পরে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এবার কিন্তু বাইন্যান্সের যে অ্যাসিস্ট্যান্ট আছে, রোবট সাপোর্ট আছে, সে কিন্তু বুঝতে পেরেছে যে আমাদের সরাসরি হিউম্যান সাপোর্ট প্রয়োজন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সে কিন্তু একটু মেসেজ লিখে দিল আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ নিড এ হিউম্যান এজেন্ট টু হ্যান্ডেল ইউর কেস, প্লিজ ক্লিক অন দি ওকে বাটন।
তার মানে আমাদের এখন যদি লাইভ কাস্টমার সাপোর্ট ক্রিয়েট করতে হয় এখানে ওকে বাটনে প্রেস করতে হবে, তাহলে কিন্তু সরাসরি বাইন্যান্সের অ্যাসিস্ট্যান্ট আমাদের এই মেসেজটি কিন্তু হিউম্যান টিমের কাছে ফরওয়ার্ড করবে, অর্থাৎ লাইভ কাস্টমার সাপোর্ট টিমের কাছে ফরওয়ার্ড করবে এবং আমাদের সাথে সাথে লাইভ কাস্টমার সাপোর্ট ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো আমি সরাসরি আপনাদেরকে লাইভ কাস্টমার সাপোর্ট ক্রিয়েট করে দেখাচ্ছি। আমি জাস্ট এখানে ওকেতে একবার প্রেস করলাম। ওকে ফাইন, ওকেতে প্রেস করার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের লাইভ কাস্টমার সাপোর্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গেল, বাট এখনও আমাদের সাপোর্ট টিম কিন্তু অ্যাটেন্ড হয়নি, আমাদের কাছে কিছু সময় চেয়েছে। ওকে ফাইন, এবং দেখতে পাচ্ছেন আমাদের সাপোর্টটি কিন্তু ফাইনালি ক্রিয়েট কমপ্লিট হয়ে গেল। উপরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাপোর্টটি ক্রিয়েট কমপ্লিট হয়ে গেল এবং আমাদেরকে একটি কেস আইডি দিয়ে দিল। যদি আপনার এরকম একটি কেস আইডি চলে আসে আপনি বলবেন আপনার সাপোর্টটি ক্রিয়েট হয়ে গেছে এবং আপনি একটি কেস আইডি পেয়েছেন। তো ভিউয়ার্স এখন চাইলে কিন্তু আমি সরাসরি সাপোর্ট টিমের সাথে যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারবো। আমার যদি অ্যাকাউন্টে কোনো ধরনের প্রবলেম থাকে, আমি যদি কোনো প্রবলেম ফেস করে থাকি, বা আমি যদি P2P-তে স্ক্যাম হয়ে থাকি, আমার ডলারগুলো রিকভারি করার জন্য আমি যে কোনো ধরনের সাপোর্ট নিতে পারবো। ওকে, আমার সাপোর্টটি ক্রিয়েট হয়ে গেল। ভিউয়ার্স আপনার যখন সাপোর্টটি ক্রিয়েট হয়ে যাবে তারপরে যখন আর সাপোর্টের প্রয়োজন হবে না, এই সাপোর্টটা আপনি কীভাবে বন্ধ করবেন, এটি কিন্তু বাইন্যান্সের লাইভ কাস্টমার সাপোর্ট। অবশ্যই আপনাকে সাপোর্টটি বন্ধ করে দিতে হবে আপনার সমস্যাটা সমাধান হওয়ার পরে। ফের সাপোর্টটি বন্ধ করার জন্য উপরে আপনারা দেখতে পাচ্ছেন একটি পাওয়ার লোগো, মানে একটি গোল চিহ্ন, দেন হচ্ছে উপরে একটি ডাটি আকারে, যেটি সহজ করে যদি আপনাদেরকে আমি বলি এটাকে পাওয়ার চিহ্ন বলা হয়ে থাকে। জাস্ট আপনারা এই পাওয়ার চিহ্নতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন থ্যাঙ্কস ইস্যু সলভ ইট ক্লোজ চ্যাট, জাস্ট এখানে একবার ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে আপনি কিছু সময় অপেক্ষা করবেন, ফিউ সেকেন্ড অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে আপনার সামনে ফিডব্যাক দেওয়ার অপশন চলে আসবে। এখান থেকে আপনারা এক্সিলেন্ট সিলেক্ট করে নেবেন। যদি আপনার সাপোর্টটি ভালো লেগে থাকে অবশ্যই এক্সিলেন্ট সিলেক্ট করবেন। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন লিভ এ কমেন্ট, আপনাকে এখানে একটি ফিডব্যাক দিতে হবে। যদি আপনি ভালো সাপোর্ট পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি নাইস লিখে দিতে পারেন। দেন আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার সাপোর্টটি ক্লোজ হয়ে যাবে। তো ভিউয়ার্স আমাদের কিন্তু এখনও সাপোর্টটি ক্লোজ হয়নি, আমি এখন সরাসরি ক্লোজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সাপোর্টটা ক্লোজ হয়ে গেছে, লাইভ কাস্টমার সাপোর্টটি ক্লোজ হয়ে গেছে। তো ভিউয়ার্স এই ছিল আমার আজকে ভিডিও, আমি দেখালাম কিভাবে আপনারা বাইন্যান্সের সরাসরি লাইভ কাস্টমার সাপোর্ট নেবেন। ভিউয়ার্স আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। একটি রিকোয়েস্ট হলো প্রতিনিয়ত কোনো না কোনো হেল্পের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি বাইন্যান্স নিয়ে কোনো ধরনের প্রবলেম ফেস করে থাকেন, আপনি P2P-তে স্ক্যাম হয়ে থাকেন, আপনার অ্যাকাউন্ট রিলেটেড কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, আপনি চাইলে কিন্তু আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন মেইল অথবা ফেসবুক লিঙ্কের মাধ্যমে। আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করলে আমার বিজনেস মেইল এবং আমার বিজনেস ফেসবুক পেজ লিঙ্ক পেয়ে যাবেন।